সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবে। সামাজিক প্রতিরোধ কমিটি বাংলাদেশের ৭১টি নারী মানবাধিকার উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের নারী নির্যাতন প্রতিরোধ, নারী মানবাধিকার অর্জন এবং রক্ষার লক্ষ্যে বহুমুখী প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। জাতীয় জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি যাতে সাংবিধানিকভাবে সময় মতো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য দেশের নারী সমাজ সর্বদা সজাগ। আর এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারী সমাজ দীর্ঘকাল ধরে সংগ্রামী ভূমিকা রেখে আসছে। কিন্তু বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান ও সরকার পরিচালনার সময় নারী, সংখ্যালঘু ও দরিদ্র জনগোষ্ঠী, যারা সমাজের সিংহভাগ, তাদের কেবল ভোটার হিসেবে দেখা হয়, নাগরিক হিসেবে নয়। আমরা সকলেই চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের সরকার গঠিত হোক, যাতে দেশের প্রতিটি নাগরিকের মতামতের প্রতিফলন ঘটে। শুধু রাজনৈতিক দলের জন্য নয়, নারী, আদিবাসী, দরিদ্র, ধর্মীয়, সংখ্যালঘু সকল নাগরিকের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং ভীতি, সন্ত্রাস, নির্যাতন মুক্ত এবং জেন্ডার সংবেদনশীল পরিবেশ চাই। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি সমতাভিত্তিক, জনপ্রতিনিধিত্বশীল, জবাবদিহিমূলক, স্থায়ী, কার্যকরী গণতন্ত্র ব্যবস্থা গড়ে উঠুক। আমরা জানি জাতীয় সংসদ নির্বাচন একটি জনপ্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি বিরাজ করছে বলে আমরা মনে করছি এবং আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এবং বিভিন্ন মাধ্যমে অবগত হচ্ছি যে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্বার্থান্বেষী মহল দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ এবং নারী ও দরিদ্রদের উপর সহিংস আচরণ শুরু করেছে। আমাদের অতীত অভিজ্ঞতায়ও আমরা দেখেছি যে নির্বাচনের আগে ও পরে এদেশের প্রান্তিক নারী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ অনেক সময় রাজনৈতিক সহিংসতার শিকার হন। আমরা আশা করব একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, যা গণতন্ত্রকে আরও সমুন্নত করবে। এক্ষেত্রে সরকার এবং রাজনৈতিক দলের পাশাপাশি নির্বাচন কমিশনকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার সাথে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।